এক মেয়ে কলেজ এন্ট্রান্স পরীক্ষায় সম্পূর্ণ শহরের মধ্যে টপ করেছিল, কিন্তু সবাই আশ্চর্য হলো যখন সে বিখ্যাত কোনো কলেজ বাছাই না করে এমন একটি কলেজ বাছাই করলো যেখানে বেশিরভাগ ধনী ছেলে মেয়েরা পড়ে থাকে, যাদের লেখাপড়ার চেয়ে তাদের ফ্যামিলির নাম বিখ্যাত ছিল। আসলে মেয়েটির বাড়ির পরিবেশ খুবই খারাপ ছিল। তার অলস বাবা টাকার জন্য তাকে একটি বুড়ো লোকের কাছে বিক্রি করে দিতে চেয়েছিল, কিন্তু মেয়েটি সিদ্ধান্ত নিয়েছিল সে তার মেধা ব্যবহার করে একটি নতুন জীবন গড়বে। সে ভাবলো ধনী ছাত্রদের কলেজে গিয়ে সে নিজেই লেখাপড়ার খরচ যোগাবে। প্রথম দিনই তার সিম্পল কাপড়ের জন্য কিছু মেয়ে তাকে দেখতে লাগলো। তারা ভাবলো সে হয়তো কোনো দামি ডিজাইনার প্যান্ট পরে এসেছে। মেয়েটি সরাসরি বলে দিল সে ধনী নয় এবং পরিশ্রম করে পড়াশোনা করতে চায়। ক্লাসে সব স্টুডেন্ট মজা করছিল, খেলছিল, কিন্তু সে চুপচাপ বসে সব দেখছিল। সে সঠিক স্টুডেন্ট খুঁজছিল যাকে সে পড়িয়ে টাকা উপার্জন করতে পারে। এক মাসের মধ্যে সে সঠিক টার্গেট পেয়ে গেল। এক ধনী ছেলে, কিন্তু খুবই কম কনফিডেন্স ওয়ালা। বারবার ফেল করার কারণে ছেলেটির নিজের উপরে কোনো কনফিডেন্স ছিল না। তার ফ্যামিলি চেয়েছিল সে কোম্পানি সামলাবে, কিন্তু সে খুবই ভেঙে পড়েছিল। একদিন ছেলেটিকে একজন খারাপ বলল এবং সে মনে অনেক কষ্ট পেল। তখন মেয়েটি এগিয়ে আসলো এবং বলল সে তাকে পড়াতে চায় প্রতি ঘন্টা 200 টাকা। কিন্তু ছেলেটির বিশ্বাস হলো না, কারণ তার বাসায় দেশের সবচেয়ে ভালো শিক্ষক ছিল এবং কেউ তাকে শুধরাতে পারেনি। মেয়েটি শর্ত লাগালো, যদি আমি হেরে যাই তাহলে আগামী 4 বছর তুমি যা বলবে আমি তাই করব, কিন্তু আমি জিতে গেলে আমাকে মাসে 6000 টাকা দিতে হবে। ছেলেটি কৌতূহলবশত হাঁ করে দিল। মেয়েটি তাকে পড়ানো শুরু করলো। তার মধ্যে পরিবর্তন দেখা গেল। এইবার পরীক্ষায় সে পাশ করলো। সম্পূর্ণ ক্লাস আশ্চর্য হয়ে গেল। যারা মেয়েটির প্রতি ইন্টারেস্ট দেখাতো না তারাও তার কাছে আসতে শুরু করলো। কেউ বেশি টাকা দিতে চাইলো, কেউ টাইম চাইলো, সবাই তাকে টিউশন দেওয়ার জন্য রিকোয়েস্ট করলো। এগুলো দেখে ছেলেটি জ্বলতে লাগলো এবং তাকে টেনে এক পাশে নিয়ে আসলো। তার এরকম প্রোটেক্টিভ হওয়া দেখে ক্লাসের একটি মেয়ে এরিসের ধ্যান ওই মেয়েটির দিকে গেল। সে ভাবলো মেয়েটি ওর স্টারডম ছিনিয়ে নিচ্ছে। মেয়েটি আসলে হুমকি দিতে নয়, কারণ সে কেঁদে কেঁদে বলল সেও পড়তে চায়। সবকিছু ভালো চলছিল, কিন্তু হঠাৎ একটি সমস্যা হয়ে গেল। মেয়েটির বাবা খুঁজতে খুঁজতে সেখানে চলে আসলো। সে খুব রাগান্বিত ছিল, কারণ মেয়েটি তার কথার অবাধ্য হয়ে চলে এসেছিল। সে গ্রামের কিছু লোক নিয়ে এসেছিল এবং জোর করে তাকে ভ্যানে উঠাচ্ছিল। ছেলেটি দূর থেকে দেখছিল এবং এটাকে গ্রামের কোনো নিয়ম মনে করেছিল। তখনই এরিসের ফোনে মেয়েটির মেসেজ আসলো এবং লোকেশন দূরে যাচ্ছিল। এরিস বুঝতে পারলো মেয়েটি কোনো বিপদে আছে। কয়েক মিনিটের মধ্যে বেশ কিছু লাক্সারি কারের পুরো গ্রুপ ভ্যানের পিছনে লাগলো এবং ভ্যানটিকে চারদিক থেকে ঘিরে ফেললো। আরে তুমি ঠিক আছো, এই আওয়াজ আসলো বন্ধুদের যারা তাকে বাঁচানোর জন্য পৌঁছে গিয়েছিল। পার্ট 2 দেখতে চাইলে লাইক এবং শেয়ার করে কমেন্টে পার্ট 2 লিখুন।